আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পাখিদের রাজ্যে। তো এইটা হচ্ছে সৌদি আরবের একটা মাজরা। এখানে আমরা কাজ করি। তো এখানে প্রচুর পরিমাণে পাখি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন চালের উপরে ২ টা ঘুঘু পাখি বসে আছে। তারপরে আরো অনেক পাখি আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন এগুলাকে আমরা বুলবুলি বলি। এই যে ঘরের উপরে ২ টা নিচে একটা উপরে একটা বুলবুলি বসে আছে। তারপরে আমি সকালবেলা গাছে পানি দিতেছিলাম। দেখেন একটা পাখি এসে এইখানে পাইপটা একটু লিক আছে। এখান দিয়ে পানি বের হয়ে এটা এখানে গোসল করতেছে। তো এখানে অনেক ফুল গাছ আছে। দেখেন কত সুন্দর করে পাখিরা গোসল করতেছে। এই যে দেখেন মৌমাছি কিভাবে গাছ থেকে কত সুন্দর করে মধু সংগ্রহ করতেছে। তো এখানে কিন্তু অনেক মধুর চাকও আছে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ আছে। এজন্য আসলে অনেক মৌমাছি আসে এখানে। এবং মৌচাক থেকে কিন্তু আমরা মধুও সংগ্রহ করেছি। তখন আমরা এগুলো ভিডিও করি নাই। তো যারা এরকম প্রকৃতি ভালোবাসেন তারা আমাদের পেজটাকে ফলো করে দেবেন। এই যে দেখেন একটি পাখির বাসা। একদম নিচে এটা হাত দিয়েই ধরতে পারা যায় পাখিগুলো কিন্তু আমরা ধরি না। এই বাসাটায় ৫ টি ডিম আছে এবং এটা একদম রাস্তার পাশে। যেখান দিয়ে আমরা প্রতিনিয়ত চলাফেরা করি। তো তারপরে দেখেন এইখানে আরেকটা ঘুঘু পাখির বাসা আপনাদেরকে দেখাবো আজকে। এইখানে ঘুঘু পাখির বাসাটায় ২ টা বাচ্চা আছে এবং বাচ্চাগুলো একদম বড় হয়ে গেছে, উঠতে পারবে এরকম হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে এই বাচ্চাগুলো দৌড়ে দেখাবো। তো আমরা কিন্তু অনেক আগে থেকে এই বাসাটা দেখে আসতেছি। এই বাসাটা যখন বানাইছে থেকে তখন থেকে। তো সৌদি আরব যারা মাদ্রায় থাকে তারা কিন্তু এরকম অসংখ্য পাখি দেখে, পাখি থাকে, পাখির বাসা থাকে। একদম নিচু জায়গার মধ্যে বাসা তৈরি করে। কারণ সৌদি আরবে জানেন এত বড় গাছ হয় না। এই যে দেখেন ঘুঘু পাখির